বেঙ্গল নিউজ গ্রাফের তরফ থেকে আপনাকে নমস্কার। শুধু মালদা মুর্শিদাবাদ নয়, ক্যান্সারের মতো জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে জঙ্গিরা। বাংলাতে তাহলে কি জঙ্গি যোগ দেখা যাচ্ছে? বাংলায় জঙ্গি যোগ তো বহুদিন ধরে এই অভিযোগ আমরা করে আসছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে। এবার দেখুন, আজকে বাংলায় জঙ্গি যোগ সে আমরা খবরাখবরের বোম বিস্ফোরণ থেকে আমরা দেখছি যে এমনি থেকে শুরু করে নানা রকম জঙ্গি যে বাংলায় ঢুকে পড়েছে, আমরা সেটা দেখেছি। সে আমাদের শেখ মুজিবুর রহমানের মার্ডারার এই পশ্চিমবঙ্গে প্রায় 30 বছর ছিল, তারপর এখান থেকে ধরে নিয়ে তারপর তাকে বাংলাদেশে ফাঁসি দেওয়া হয়, সেটাও আমরা দেখেছি। এবং আজকে পুলিশ কমিশনার এই আনসারুল বাংলা পুরো যে বিবরণ গতকাল দিয়েছিলেন, সেটা দেখে আমরা ভয়ভীত। এবং বাংলার মানুষকে সেটা বুঝতে হবে, কোনো রকম কোনো ইসলামিক জঙ্গিদের কোনো রকম কোনো আশকারা দেওয়া যাবে না। যখনই কেউ আশেপাশে দেখবেন যাদের আপনারা মুখ চেনেন না, প্রত্যেককে বলছি, প্রত্যেক নাগরিককে বলছি, ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নির্বিশেষে বলছি, যখন একটা বোম ফাটবে সেটা মুসলমানদের ছেলেরাও মরবে, হিন্দু ছেলেরাও মরবে। ভারতীয় যারা ভারতীয় নিজেদেরকে মনে করেন তারা প্রত্যেককে যখনই কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখবেন সাথে সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এটা আপনার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমার অনুরোধ। আম্বেদকর ইস্যুতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জুড়ে বিরাট আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর, কিভাবে দেখছেন বিষয়টা? না দেখুন, আজকে আম্বেদকরজি আমাদের কনস্টিটিউশনের নির্মাতা। আমাদের কনস্টিটিউশনের মধ্যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের সাথে আমাদের অ্যাসেম্বলিও আছে। যে অ্যাসেম্বলিকে মমতা ব্যানার্জি একটু ভাঙচুর করেছিলেন, সেই জন্য উনি আজ অবধি কোনো সরি চাননি বাংলা মানুষ শুধু ভারতীয় জনগণের কাছে। প্লাস যে লোকসভা স্পিকারের উপর আপনি কাগজ ছেড়ে মেরেছিলেন যে ইস্যুতে, সেই অনুপ্রবেশকারী, সে মুসলমান অনুপ্রবেশকারীর ব্যাপারে আজকে উনি উদাসীন। তো সুতরাং ওনার মুখে বলা আর কাজ দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। উনি বাংলা মানুষকে বারবার ভুল বোঝান। তো বাংলার মানুষ যথেষ্ট সচেতন আছে। ভারতীয় জনতা পার্টি বি.আর. আম্বেদকরজির জন্য আজকে শুধু আমরা ওনাকে মনে রাখিনি, আমরা ওনার কথা উনি কী কী করে গেছেন আগামী প্রজন্মকে সেটা বোঝানোর জন্য আমাদের প্রোগ্রাম, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের আইন প্রণয়ন, আমাদের নিজেদের পার্টি, আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে যে যতটা ডেমোক্রেসি আছে সেটা তৃণমূলের মধ্যে নেই, সেটাই করুন, তার পথে নামবেন। 100 দিনের প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ শূন্য। কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে এমন অভিযোগ, কি বলবেন? তোমার প্রশ্নটা ভুল। কেন্দ্রের জন্য 100 দিনের কাজের জন্য বরাদ্দ শূন্য নয়, বরাদ্দ প্রচুর। এবং মমতা ব্যানার্জি যে ইউপিএ গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন তখন 54,000 কোটি টাকা খরচা করেছিলেন টোটাল 10 বছরে। আমরা সেটা অলরেডি 2 লাখ কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার ওয়েস্ট বেঙ্গলের জনগণের জন্য পাঠিয়ে দিয়েছে। এবং ওরা যদি চুরি করে, আমার তোমার সবার ট্যাক্সের টাকা যদি চুরি করে, সেটা কনস্টিটিউশনের সেই নিয়ম আছে অ্যাজ পার রুল 21, যে তুমি যদি চুরি করো বা কোনো ডিসক্রিমিনেশন দেখা যায় তো অটোমেটিকভাবে ট্যাক্স পেয়ারের অ্যামাউন্টটা বন্ধ হয়ে যাবে, আসবে না। তো সুতরাং বারবার এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে। সেন্ট্রাল টিম এসে 4টি ডিস্ট্রিক্টকে ফাইন করেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই ফাইনটাও দিয়ে দিয়েছে। এবং কনস্টিটিউশনেই বলা আছে যে যে চুরিগুলো হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আজ অবধি পশ্চিমবঙ্গ সরকার কোনো সিন্ডিকেট বা তৃণমূলীদের যারা মানুষের টাকা, তোমার আমার টাকা চুরি করেছে, তার ব্যাপারে কোনো উদাসীন কোনো ব্যবস্থা হয়নি। সেই জন্যই আজকে আমার আর তোমার টাকা চুরি হয়ে যাচ্ছে, সেই টাকাটা চুরি না হয়, সেই জন্যই আজকে নরেন্দ্র মোদী সরকার সেটা বন্ধ করে রেখেছেন। যেদিনকে উনি হিসাব দিয়ে দেবেন, ইউটিলিটি সার্টিফিকেট জমা করে দেবেন, সেটা অটোমেটিকভাবে চলে আসবে, কারোর জন্য কিছু করতে হবে। কিন্তু ওনার যদি মনে হয় এই বারবার অভিযোগ বলে যে নাটকটা করছে, ওনার যদি মনে হয় উনি যেরকম আমাদের ট্যাক্সের টাকা খরচা করে ইন্ডিজোটের অন্যান্য বড় বড় লয়ারদের ভাড়া করে নিজের ভাইপোর রক্ষা কবচ নিয়ে আসেন, সেটা যদি করতে পারেন, তাহলে ওনার যদি মনে হয় উনি কোর্টে যান আর শ্বেতপত্র প্রকাশ করুন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে কত টাকা পাবেন, কেন পাবেন আর কেন আটকেছে। এই দাবি আমার রইল।
সংখ্যাগুরু বিতর্কে এবার ফিরাদের জবাব, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত নয়, কি বলবেন? ভালো তো, দেখুন আমরা তো সবাই ঈশ্বর বিশ্বাসী। উনি ঈশ্বর বিশ্বাস করেন, উনি একটা অন্য ধর্মাবলম্বী, সেখানে উনি আল্লাহর কাছে মাথা নত করবেন না। কিন্তু আল্লাহ কি বলে দিয়েছেন যে অন্য ধর্মে যারা লোকজন আছে তাদেরকে ওনার ধর্মে পরিণত করার জন্য? আল্লাহ কি বলে দিয়েছেন যে যারা সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে উনি ডিফারেন্সিয়েট করতে? ওনাকে বলে দিয়েছেন যে উনি ভারত থেকে আবার ভারতের যে ওয়ান অফ দ্য শত্রু দেশ তাদের কথা বলতে, মিনি পাকিস্তান তৈরি করতে? তো আজকে দেখুন, এরা অ্যাকচুয়ালি না ঈশ্বরের না আল্লাহ, এরা নিজেদের ইচ্ছা মতো আল্লাহকে ব্যবহার করেন। তার প্রকৃত জবাব যারা রাষ্ট্রপতি মুসলমান তাদের দেওয়া উচিত। আমরা বারবার দেখছি শাসক দলের নেতা মন্ত্রীরা এরকম উস্কানিমূলক মন্তব্য করছেন, তবুও তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, জাস্ট একটা টুইট করে বা এক্স হ্যান্ডেলে একটা বিবৃতি দিয়েই ছেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ দেখুন, বারবার তো আমরা বলছি যে এগুলো সবকটা ভোট ব্যাঙ্ক পলিটিক্স। ওনারা যে ভোট ব্যাঙ্কে নিয়ে আজকে এই অনুপ্রবেশকারীর কথা, যেটা তোমাকে বলছিলাম একটু আগে, যে আম্বেদকরের ব্যাপারে উনি আজকে পথটাতে নামছেন। উনি আমাদের কনস্টিটিউশনের নির্মাতার মধ্যে এই পার্লামেন্টের কথাও বলা আছে, সে পার্লামেন্টের স্পিকারের ওপর এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তখন বলতে গিয়ে তাকেও ছুঁড়ে মেরেছিলেন। তারপর উনি সরকার আসার পর এই অনুপ্রবেশকারী ওনার ভোট ব্যাঙ্ক হয়ে যায়, তারপর সেই ব্যাপারে উনি একদম স্পিকটি নট হয়ে যান। সেইটা যা হওয়া তাই হচ্ছে। তো সুতরাং উনি বলেন এক, করেন আরেক, পুরোটাই ভোট ব্যাঙ্ক পলিটিক্স করছেন। এছাড়া আর কিছু বলার নেই। ওনার আভ্যন্তরীণ ব্যাপার, উনি ওনার তৃণমূলকে কী করে চালাবেন, কী করে করবেন, কোন নিজের বাড়ির লোককে দেবেন, কোন মূল্যবাদের রাজনীতি করবেন, সেটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝবে সেটা বাংলার জন্য উপকার। নোবেল জয়ী ইউনিসের আমলে বাংলাদেশের এই হাল কেন? উনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কি মনে করেন? দেখুন, আজকে তো আমরা অফিসিয়ালি ডিমান্ড করেছি, আমাদের অনেক এমপি নোবেল কমিটিতে চিঠি দিয়েছেন যে যেই শান্তির জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তো উনি কোন শান্তিটা এনেছেন? আজকে ওখানে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে, ওখানে যেভাবে শুধু হিন্দু হওয়ার জন্য গত পরশু দিন তার মা মেয়েকে মেরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, সেই নোবেল কমিটি সেটা বিবেচনা করে দেখবেন। এবং আমরা বারবার বলছি যে এই সমস্ত লোককে যদি প্রায়োরিটি দেওয়া হয়, যেভাবে করে আজকে বাংলাদেশের মানুষদের পরিণত উনি করেছেন, সেরকম যেন কোনো লোক এই নোবেলের ভেগ ধরে এই সমস্ত কার্যকলাপ না করতে পারেন। সেই জন্য নোবেল কমিটিকে ভাববার জন্য আমরা নিজের অনুরোধ করেছি। আমাদের অনেক এমপি অফিসিয়াল চিঠি দিয়ে জানিয়েছেন। ইনফোসিসকে ডিস্টার্ব নয়, শওকতকে রিকোয়েস্ট মমতার, টিএমসি বিধায়ক বললেন চেষ্টা করব। মুখ্যমন্ত্রীকে বিধায়ক এরকম আজকে দেখুন মানে কি অবস্থা, মানে কোন পর্যায়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গ চলে গেছে। একটু কনস্টিটিউশনের কথা বলছিলেন না, কনস্টিটিউশনের হেড একটা স্টেটে, কনস্টিটিউশনের হেডের ব্যাপারে স্টেটে তাকে পাওয়ার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী, যিনি ক্যাবিনেটের হেড। তো তাকে একজন এমএলএকে বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে আপনাকে বললাম ভোট ব্যাঙ্ক পলিটিক্স। শওকত মুখার্জি না নামটা, শওকত দত্ত না নামটা, শওকত মজুমদার না নামটা, শওকত মোল্লা। সেই জন্য ওনাকে পায়ে ধরে রিকোয়েস্ট করতে হচ্ছে, বাবা একটা নাম আসছে, একটা ইন্ডাস্ট্রি এসছে কোনো রকমে, যেটা এর আগে সরকার করে গেছিলো, আজকে তার উদ্বোধন হয়েছে, তাতে মমতা ব্যানার্জির কোনো কৃতিত্ব নেই। তো সুতরাং শুধু উনি ফিতা কাটের কৃতিত্ব নিয়েছেন, সুতরাং তাকে ডিস্টার্ব করা যাবে না, তার থেকে তোলাবাজি করো না। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি যেভাবে ওই ক্যান্সারটা ছড়িয়ে দিয়েছেন না, তোলাবাজির ক্যান্সার, এই ক্যান্সার মুক্ত একমাত্র ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনেই যাবে, সেটা বাংলার মানুষকে বুঝতে হবে। যত তাদের যেভাবে আমরা করোনার জন্য ভ্যাকসিন নিয়ে করোনাকে আমরা আটকেছি, সেরকম তৃণমূলী সন্ত্রাসবাদ, তৃণমূলী সিন্ডিকেট রাজ, বিজেপির ভ্যাকসিনেই দূর হবে। যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি মঙ্গল। রাজ্যে কি আদৌ শিল্প করার মতো কোনো জায়গা রয়েছে? যদি শিল্প করার মতো জায়গা থাকতো, আমরা তো বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবসময় চাইবো যেন পশ্চিমবঙ্গে আজকে ইন্ডাস্ট্রি হাব হয়ে উঠুক, যেটা 70s আগে ছিল। এর আগে কমিউনিস্ট গভর্নমেন্ট
আর এখন এই সিন্ডিকেট বাজ তৃণমূল গভর্নমেন্ট, এরা ইন্ডাস্ট্রিকে এখান থেকে চলে গেছে, আমাদের এখান থেকে প্রচুর আপনার ক্যাপিটাল সাইফুন হয়ে গেছে। বা যদি থাকতো তাহলে মুখ্যমন্ত্রীকে একটা তোলাবাজ এমএলএকে রিকোয়েস্ট করতে হতো না আজকে ইনফোসিসের জন্য। আচ্ছা, সংসদে আমরা দেখলাম কি ঘটনা ঘটলো। বিজেপির এফআইআরের তদন্তভার অপরাধ দমন শাখাকে দিল দিল্লি পুলিশ, কি বলবেন? না দেখুন, সেটা ভারতবর্ষ তথা পৃথিবী দেখেছে যে বিরোধী দলনেতা আজকে সংসদে গুন্ডাগিরি করছেন। তো সেটা আম্বেদকরজি বলে গেছিলেন যে আম্বেদকরজির ছবি নিয়ে আজকে আপনি গুন্ডাগার্দি করলেন, আমাদের সাংসদের প্রায় মরণাপন্ন অবস্থা হয়ে গেল, তারা আইসিইউতে ভর্তি হলেন, আর একজনের মাথা ফেটে গেল, কিসের জন্য? এই 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 কথা আপনার আম্বেদকরজি বলে গেছিলেন? কোথায় লেখা আছে কনস্টিটিউশনে যে গুন্ডাগার্দি করতে হবে? এরা হচ্ছে সরোসের দালাল, তাদের টাকা পয়সা পাচ্ছে এবং সেটা দিয়ে সরোজ যেভাবে বলছেন সেভাবে রাহুল গান্ধী কাজ করে যাচ্ছেন। ভারতবর্ষের মানুষ খুব সচেতন মানুষ, তারা সব দেখতে পাচ্ছেন এই গুন্ডাগর্দি আজকে নেতাজি সুভাষচন্দ্রের ভারতবর্ষে, গান্ধীজির ভারতবর্ষে কেউ সহ্য করবে না এবং সহ্য করছেও না। সেই জন্য উনি কোনো রকমে মিথ্যা কথা বলে, খাটাখাট রাজনীতি করে, টাকা পয়সার কথা বলে আজকে এলোপিটা হয়েছে। সামনের, তুমি আমার কথাটা রেকর্ড করে তো নিচ্ছ, এটা একদম আর্কাইভে রেখে দিও, আমাদের কাছে থাকবে। সামনে 2029-এ আবার উনি মানে ওই 10টা আসনও নিতে পারবেন কিনা কংগ্রেসের আমাদের সন্দেহ আছে। উনি এই গুন্ডাগর্দি চালিয়ে যাবে। বাংলাদেশ থেকে বাংলায় ঢুকতেই দেখছে ভুয়ো আধার কার্ড মিলে যাচ্ছে, চাঞ্চল্যকর কেলেঙ্কারি ফাঁস। এদিকে মুখ্যমন্ত্রী নিজে বলছেন তিনি কোনো অনুপ্রবেশকারীদের জায়গা দেবেন না, এদিকে তাদেরকে বাংলায় ঢুকতেই সঙ্গে সঙ্গে আধার কার্ড একটা পরিচয়পত্র দিয়ে দেওয়া হচ্ছে, তারা নতুন পরিচয় থাকা শুরু করছে, কি বলবেন? না, আমরা তো দেখেছি তৃণমূলের এক নেত্রী দে গঙ্গা, উনি তো বলছেন বারবার যে অমুক একজনের সাথে যোগাযোগ করুন, আপনি সব রকম আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড সব পেয়ে যাবেন। তো তৃণমূলই করে দিচ্ছেন। আমি তো বললাম ভোট ব্যাংক পলিটিক্স। এই অনুপ্রবেশকারীদের নিয়ে সংসদে তো একটা সময় মমতা ব্যানার্জি অনেক কথা বলেছিলেন, তারপর এখন চুপ কেন? তার কারণ হচ্ছে ওনার এই মুসলমান অনুপ্রবেশকারীরা ওনার ভোট ব্যাংকে পরিণত হয়ে গেছে। সেই জন্যই বলেছিলেন যে একটি লাথি খেলেও তাদের সহ্য করতে হয়, তো লাথি খাচ্ছেন, এবার খাবেন। কিন্তু তাতে ওরা লাথি খেতে খেতে বাংলার মানুষ যেন লাথি না খাওয়া যায় তার আগে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা দাঁড়িয়ে রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।